হ্যাঁ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তোমার উপরেও। আহ, সবাইকে বলে নেই, সেনরিয়া আমার ছোট বোনের মতো, যার কারণে ওকে আমি তুমি তুমি করে ডাকি। হ্যাঁ, বলো কি অবস্থা? এই তো, খুব ভালো। তোমার কথা শুনছিলাম, খুব ভালো লাগছিল। মাঝে মাঝে মানে বলছিলাম যে এই ছোটবেলায় মানে মায়ের কাছে গল্প শুনে ঘুমাতাম, এখন তো ঘুম পাচ্ছে। মানে বিয়ের গল্প তো, বিয়ে তো সবসময় খুব মজাদার হয়, বিয়ে সবকিছু অনেক হুম। অনেক মজার হয়, অনেক এক্সাইটেড থাকে বিয়ের গল্পতে, কিন্তু ঘুম পেয়ে যাচ্ছিল, বুঝলাম না। ও আচ্ছা, এবার আমি আলোচনা করছিলাম, একটা আলোচনা এখন মনে পড়লো, তোমার সাথেও শেয়ার করা, প্লাস যারা অডিয়েন্স আছে, বন্ধুরা আছে, তাদের সাথেও শেয়ার করা। যে মোহাম্মদের মৃত্যু সম্পর্কে একটা কথা বলা হয়, মোহাম্মদের মৃত্যু হয়েছিল বিষক্রিয়ায়। নিশ্চয়ই তুমিও মনে হয় এরকমই শুনেছো, তাই না? হ্যাঁ, কিন্তু আমি এই হ্যাঁ, হ্যাঁ, এই কথার বিরুদ্ধে শুনেছি। আমার, মানে কি, এই কনফার্ম না কথা, এটা? না এটা কনফার্ম না, বরং আমার আমার কাছে মনে হয় মোহাম্মদের মৃত্যু হয়েছে হলো অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ খাওয়ার কারণে। আমি অডিয়েন্স সবাইকে জানাচ্ছি, মোহাম্মদের মৃত্যু হয়েছিল সম্ভবত, আমি এ বিষয়ে শিওর না, সম্ভবত অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ খাওয়ার কারণে। এবং কোন একটা সময় অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ খেয়ে, ওই যে আমরা যদি দেখি যে মোহাম্মদ এক রাতে 9 জন বিবির সাথে সহবত করেছে। হ্যাঁ, ওই যে এক রাতে যে 9 বিবির সাথে সহবতের যে হাদিসটা, সেই হাদিসের যে সময়টা ঠিক হ্যাঁ। ওই সময়েই কিন্তু ওই হাদিসটা দেখতে পাই, যে হাদিসে আমরা দেখি মোহাম্মদ বিষক্রিয়া আক্রান্ত হয়, ইহুদিরা তাকে বিষ খাওয়ায়। কিন্তু আমার কাছে মনে হয় এই দুইটার আচ্ছা। মধ্যে একটা সাদৃশ্য আছে, যে দেখা যায় একই হাদিস, মানে মনে করো হাদিসটা হয়তো ধরলাম যে 7ম হিজরিতে আসলো, যে মোহাম্মদ 9 বিবির সাথে সহবত করেছে, বা 8ম হিজরিতে, ওই বছরই মোহাম্মদকে নাকি ওই কাছাকাছি সময় বিষ খাওয়ানো হয়। তা আসলে ওই 9 বিবির সাথে সহবত করতে গিয়ে অতিরিক্ত বেশি পাওয়ারফুল যৌন উত্তেজক ওষুধ খাওয়ার কারণে, কারণ মিশরের বাদশাহ মোহাম্মদকে মারিয়া কিপ্তে গিফট করেছে, পাশাপাশি অনেক যৌন উত্তেজক ওষুধ দিয়েছে, খাওয়ার কারণে বিষক্রিয়া হয়, পেট ব্যথা হয়। তখন মোহাম্মদ তো সাহাবিদেরকে বলতে পারে না যে হে সাহাবিরা, আমি এই যৌন উত্তেজক ওষুধ খেয়েছি, কারণ এটা বললে সাহাবিরা যে মনে করবে মোহাম্মদের যৌন ক্ষমতাটাও তার কি বলে, তার ঈশ্বর কর্তৃক, আল্লাহ কর্তৃক প্রদত্ত, এটা মনে না করে বলবে ও তাহলে আপনি ওষুধ খাইয়ে কাম করেন, আর কোন আল্লাহর দেওয়া পাওয়ার না। এটা যাতে না হয়, এই জন্য মোহাম্মদ বলছেন না। মোহাম্মদ তখন বললো কি, যে আমাকে ইহুদিরা বিষ খাইয়েছে, এবং ইহুদিদের বিরুদ্ধে দোষটা সব ইহুদিদের ঘাড়ে চাপানোর একটা প্রবণতা মোহাম্মদের মধ্যে ছিল। আজকের মুসলমানরাও ঠিক একই কাজ করে, যে কোনো কিছু হলে ইহুদিদের দোষ, ইহুদিদের দোষ, কিছু হলে ইহুদিদের দোষ। মোহাম্মদও সেটা করেছে, হুম, ওই হুম, হুম। অসহায় কম সংখ্যক ইহুদিদেরকে সে দোষ দিয়েছে। প্রশ্ন হলো যে এই যে যৌন উত্তেজক ওষুধের প্রভাবেই মোহাম্মদ এই মৃত্যুবরণ করলো, এবং বিষ যদি খাওয়াইতো, বিষক্রিয়ায় সে তাৎক্ষণিক মারা যেত। কিন্তু বিষক্রিয়া আক্রান্ত হয়ে কেউ কিন্তু ক্রমে ক্রমে ধুকে ধুকে মরে না। হুম, হুম। ওটা কেবলমাত্র মানুষ যৌন উত্তেজক ওষুধ যদি ঘন ঘন খায়, তখনই সে অসুস্থ হইতে 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 ধুকে ধুকে হ্যাঁ, মরে। এক। হ্যাঁ, এখানে আর আমি একটা আমি প্রশ্ন একটু হলো, কথা বলবো। এখানে হ্যাঁ, একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি আমাদের এলাকায় একজনকে দেখেছিলাম যে এই ধরনের মেডিসিন ইউজ করতো, এবং একটা পর্যায়ে গিয়ে হুম, সে মানসিক রোগী হয়ে গিয়েছিল। তাকে পাবনাতে পর্যন্ত তাকে ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছিল, এবং ডক্টর বলেছিল যে সে এই অতিরিক্ত পাওয়ারফুল যে মানে যৌন উত্তেজক যেসব মেডিসিন আছে সেগুলো ইউজ করছে, সে অনেকদিন ধরে ইউজ করছে, এই কারণে তার মাথায় সমস্যা হয়ে গেছে। এবং আমরা অনেক সময় অনেকের কাছেই আমরা জানতে পারি যে নবীর একটু মানসিক সমস্যা ছিল। সেটা কি ধরনের ছিল সেটা জানি না, তবে ছিল, তার কিছু সমস্যা ছিল। না, তো এখন তার আমি মানসিক এখন সমস্যা বুঝতে যে পারলাম, ছিল, এখন বিষয়টা বললাম। হুম। হ্যাঁ তার মানসিক যে সমস্যা ছিল সেটা কোরআন হাদিস পড়লেই জানা যায়। তো আমি এখন বলছি যে হ্যাঁ। সাহাবীরা তখন ওই মোহাম্মদের, যখন মোহাম্মদ বলেছে আমাকে ইহুদিরা বিষ করেছে, তখন এর সপক্ষে অনেক রকমের কি বলে হাদিস টাদিস বানিয়েছে। মোহাম্মদ যখন মারা যায়, তখন সেই হুম। মৃত্যুর সময়ে সে কিন্তু কোনো অসুস্থ হয় না, লোকেরা জানে একটু জ্বরের মতো ভাব ছিল। কিন্তু বিষক্রিয়া যদি হইতো, তাহলে বিষক্রিয়ায় যে ধরনের অসুস্থ হয়, মোহাম্মদ কিন্তু সে ধরনের অসুস্থতা হয় নাই। হ্যাঁ, বরং তখনই তার মারা রোগের যাবে। যে ধরনটা হাদিসে, রোগের যে ধরনটা হাদিসে পাওয়া যায়, সেই রোগের ধরনটা হলো যৌন উত্তেজক ওষুধ খাওয়ার কারণে যে ধরনের অসুবিধা মানুষের হয়, সে ধরনের অসুবিধা তার হচ্ছিল। কিন্তু মৃত্যুর আগেও মোহাম্মদ বলে যাচ্ছিল, সেই ইহুদির দেয়া বিষের প্রভাবে আমি মারা যাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি। এটা হলো মৃত্যুর আগে মোহাম্মদ নিজেকে ভালো বানানোর জন্য এই কথাটা বলেছে, যে ইহুদির দেয়া বিষ, কিন্তু হুম। আসলে ইহুদির দেয়া বিষ না, আসলে হলো মোহাম্মদের বিভিন্ন রাজা বাদশাদের দেয়া উপহার স্বরূপ যৌন উত্তেজক ওষুধ, কিংবা কোন জায়গা থেকে গোপনে সংগ্রহ করা যৌন উত্তেজক ওষুধ। এবার কেউ বলতে পারে মোহাম্মদ মদ খাওয়ার কারণে মারা গেছে, কারণ মোহাম্মদের মৃত্যুর যে ধরনটা, সে ধরনে আমরা দুইটা জিনিস বুঝি। এভাবে কেউ মারা যায়, হয় সে মদ্যপান করলে, নয়তো সে যৌন উত্তেজক ওষুধ খেলে। আমরা জানি মোহাম্মদ মদ্যপান করতো না, এবং আমিও বিশ্বাস করি মোহাম্মদ মদ্যপান করেনি। তাহলে সে কেন এই ধরনের কষ্ট ভোগ করে অসুস্থ হয়ে মারা গেল, এবং সেই মারা যাওয়ার ধরনটা হলো যৌন উত্তেজক ওষুধ, এই বিষয়টি নিশ্চিত। এবং আমার মনে হয় যদি এখন সম্ভব হয়,
আমি জানি না, ফরেনসিক রিপোর্ট মদিনায় মোহাম্মদের কবর যদি কবর থেকে মোহাম্মদের লাশ তো নাই, সেখানে যে মাটি আছে, মাটিগুলো তুলে সেই মাটির ফরেনসিক রিপোর্ট বা মাটির যদি পরীক্ষা করা হয়, সেই পরীক্ষা করার মাধ্যমে সে যৌন উত্তেজক ওষুধ খেয়ে মারা গিয়েছিল কিনা এটা তদন্ত করলে মনে হয় বেরিয়ে যাবে, বা এটা মানে বৈজ্ঞানিক রিসার্চ করলে বা সেটাকে ফরেনসিক রিপোর্ট ডিএনএ টেস্ট করলে করলে। হ্যাঁ ওইটা টেস্ট করলে মনে হয় বেরিয়ে যাবে সে যৌন উত্তেজক ওষুধ খেয়েছিল কিনা। আচ্ছা, এখানে এখানে আরেকটা আরেকটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছিল। আপনি যখন সরি, তুমি যখন বলছিলা যে ওই যে ওনার রাজনৈতিক কারণে যে বিয়েগুলো, আমরা সবাই কিন্তু এই কথাগুলোই বলে যে ইসলামের স্বার্থে উনি বিয়ে করেছে। কখনো কখনো কেউ বলে যে গরিব, তারপরে অনেক দুর্দশাগ্রস্ত বিধবা, তারপরে এই টাইপের নারীদেরকে উনি বিয়ে করেছিলেন। হ্যাঁ, আবার অনেকে হুম ওনার বিয়ে নিয়ে তো ওনার ওয়াইফদের নিয়ে অনেক কথা শুনি, অনেক কথা, অনেকে অনেক রকম বলে। কেউ বলে যে তাদের বয়স অনেক বেশি ছিল, যদি উনি এমনই কিছু চাইতেন তাহলে তো উনি কচি কচি মেয়েদের বিয়ে করতে পারতেন, এত বয়স্ক। তোমার লাইফ থেকে এটা আমরা ক্লিয়ার হইলাম যে আসলে সবাই এত বয়স ছিলেন, সবাই খুবই সুন্দরী রূপবতী এবং খুব একটা বয়স কাজে ছিলেন তা না। এখন আমার প্রশ্ন যে রাজনৈতিক যে কারণ, ইসলাম হুম প্রতিষ্ঠার যে কারণ, এই কারণটা শুধুমাত্র বিয়ে করেই কেন হতে হলো? অন্য অন্য উনি তো অনেক রকমের অলৌকিক কিছু করতেন, যিনি চাঁদকে দ্বিখণ্ডিত করার মতো ক্ষমতা রাখেন, তিনি হুম বিয়ের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করলেন। মানে বিয়ের মাধ্যমে তার রাজনৈতিক এত মানে সুফল কি করে আসলো, আমি বুঝতে পারলাম। এটা যদি একটু এটা আমি ক্লিয়ার এখন করতে বলবো। তুমি। হ্যাঁ 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 হুম। হ্যাঁ। তার বিয়ের ক্ষেত্রে একাধিক বিয়ে সম্পর্কে যে অভিযোগগুলো করা করা হয়, সেই অভিযোগের জবাব জাকির নায়েক পন্থী যারা আছে তারা দিচ্ছে এইভাবে যে বিয়ে করার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়েছেন। বিয়ে করার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক বাড়ার কারণে সেই আত্মীয় লোকেরা মোহাম্মদ সফট কর্নার হয়েছে তাদের, যার কারণে তারা ইসলাম গ্রহণ করেছে। এরপরে হলো মোহাম্মদ অসহায় মেয়েদেরকে বিয়ে করেছেন তাদের সহায় এবং ভরণ পোষণ করার জন্য। হ্যাঁ, তারপরে হলো কিছু কুপ্রথা এবং কুসংস্কার দূর করার জন্য মোহাম্মদ বিয়ে করেছে। কিছু আছে অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে বিয়ে করেছে। লাস্ট যে কথাটা বলা হয় যে আল্লাহর হুকুমে করেছে এটা। তো এই সমস্ত প্রশ্নের জবাবে আমি বলবো যে যারা এই কথাগুলো বলছেন, যেমন ধরি আমি যদি ধরি জাকির নায়েক, তা আমরা দেখবো যে হুম। প্রথমত মোহাম্মদ কি কারণে বিয়ে করেছেন? অসহায় মেয়েদের সহায় হওয়ার জন্য একটা তারা উল্লেখযোগ্য কারণ বলে। হুম। দ্বিতীয় হলো ইসলাম প্রচারের স্বার্থে, অর্থাৎ বিবি যত বেশি হয় সেই ইসলাম। বিবির কাছ থেকে এসে হ্যাঁ। মাসালা জানা যায়। ধরো মোহাম্মদ 12টা বিবি ছিল, এখন দেখা গেল মহিলা সাহাবীরা নবীর কাছে অনেক গোপন কথা, অনেক গোপন মাসালা ফতোয়া জানতে পারতো না, মোহাম্মদের স্ত্রীদের কাছে জানতো। তো এরপরে আরেকটা জিনিস হলো কি, যে অসহায়দের সহায় হওয়ার জন্য। তো আমি এখন বলবো এখনো কি সেই কারণগুলো বিদ্যমান আছে কিনা, অর্থাৎ এখনো অসহায় মুসলিম নারী আছে কিনা যারা অসহায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখনো না, কি আরো ইসলাম আরো বিপন্ন বিষয় কিনা আছে, যে, আরো বিষয় আছে। দাঁড়াও আমি একটু বলি, আরেকটা পয়েন্ট এখানে, তারপর তুমি বলো। এখানে। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, তুমি তুমি একটু নোট করে রাখো, আমি বলি। দ্বিতীয় বিষয় হলো যে এখনো অসহায় মেয়ে অনেক আছে কিনা। তৃতীয়ত ইসলাম প্রচারের ব্যাপারটা এই যুগেও বিদ্যমান কিনা। হ্যাঁ, যদি সেগুলো থেকে থাকে তাহলে আমার প্রশ্ন, জাকির নায়েক কেন অসহায় মেয়েদেরকে অনেকগুলো খুব বেশি না, ইসলাম 4টা পর্যন্ত পারমিশন দিয়েছে, জাকির নায়েক এবং অন্যান্য হুজুররা কেন 4টা বিয়ে করে অসহায়ত্ব ঘোচায় না নারীদের? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, ইসলাম প্রচারের স্বার্থেও তো জাকির নায়েক এবং হুজুরদের 4টা করে বিয়ে করা দরকার, কারণ অনেক মেয়েরা আছে আজকে, মেয়েরা ইসলামিক মাসাইল থেকে খুবই দূরে আছে। জাকির নায়েক যদি 4টা বিয়ে করতো তাহলে জাকির নায়েকের 4জন বউয়ের কাছে অনেক মুসলিম মহিলারা এসে ইসলামিক ফতোয়া মাসাইল জেনে উপকৃত হতে পারতো। তাহলে জাকির নায়েক এবং হুজুররা কেন 4টা করে বিয়ে করে না? যেহেতু লিমিট আছে 4জন, কেন করে না? এটা আমার প্রশ্ন। তারা অসহায়ের পাশে কেন দাঁড়ায় না এভাবে বিয়ে করে? হ্যাঁ, বলো তুমি এবার। হ্যাঁ, তুমি কিন্তু কি বলতে চেয়েছিলে ভুলে গেছো মনে আছে, বলো। হ্যাঁ, আমারও ওই এই সেম প্রশ্নটাই ছিল যে কিছু বাইন্ডিং ছিল যে উনার ক্ষেত্রে উনি, হ্যাঁ ওটাই বলছি, হ্যাঁ ওটাই হুম বলছি যে ওনার ক্ষেত্রে উনি যখন চেয়েছেন যে আত্মীয়তা করতে, বা তার যত স্ত্রী হবে ততগুলা শ্বশুর বাড়ি হবে, ততগুলা সাপোর্টের জায়গা হবে, তত তত মানুষ হুম হবে, মানে ইসলাম হয়তো গ্রহণ করবে, এরকম একটা স্বার্থ ছিল। তাহলে ওনার ক্ষেত্রে হুম হলো 13টা বা 12টা। তো ওনার যারা হুম। ওনার অনুসারী ছিল তাদের জন্য কেন তাহলে 4টা হলো? তাদের আরো আরো বাড়িয়ে দিতে পারতো, আরো বাড়িয়ে দিলে আরো বেশি মানে আত্মীয়তা হতো, তাই না? তো তখন শুধুমাত্র 4টার হম মধ্যে কেন হম। রেখে দিলেন? হ্যাঁ, এটাই কথা, যে তখন যদি আরো বেশি আল্লাহ দিতে পারতো তাহলে 4টা কেন, আরো বেশি করতে পারতো। আর তারপরে ধরলাম বেশি করতো কিনা, আমার প্রশ্ন হলো ওটা না। আমার প্রশ্ন হলো যে আজকে জাকির নায়েক ইসলাম প্রচার করে বা যে সমস্ত আলেমরা ইসলাম প্রচার করে, সেই সেই অসহায় মেয়ে তো এখনো আছে, এবং মাসাইল ফতোয়া ইসলাম প্রচারের স্বার্থ তো এখনো আছে। এখন যদি জাকির নায়েক মনে করো যে ভারতের মানে 4টা বিশেষ 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 মানে বড় বড় বংশ গোত্র প্রধান
নেতা এদেরকে যদি মুসলমান বানিয়ে বিয়ে করে ফেলে, তাহলেই দেখা যায় অনেকগুলো মানুষ এই সূত্রে মুসলমান হয়। একটা বিয়ে কেন জাকির নায়েক করলো, এটাই তো প্রশ্ন। এবার জাকির নায়েক বলতে পারে দেখেন নবীর মতো হর্স পাওয়ার আমার নেই। তা সেক্ষেত্রে আমি বলবো যে আল্লাহ তো জানে যে পুরুষদের হলো নারীদের চেয়ে 4 গুণ বেশি ক্ষমতা আছে। সেক্ষেত্রে আল্লাহ যদি এটা জানার কারণে তো হ্যাঁ, বলছে 4টা বিয়ে করো, পুরুষদের নারীদের চেয়ে 4 গুণ বেশি, দাসীবান্দি সহ আরো বহুগুণ বেশি। সেক্ষেত্রে জাকির নায়েক যদি বলে জাকির নায়েক যদি আমাকে বলে মাসুদ ভাই দেখেন আসলে কিন্তু আমার 4টা সামলানোর মতো সেরকম ইমান দণ্ড বা সেরকম আমার ক্ষমতা নেই, তাহলে সেক্ষেত্রে বলবো জাকির নায়েক সাহেব তাহলে আপনার অবশ্যই মানে কোরআন হাদিস পড়ার মাধ্যমে, বেশি কোরআন হাদিস পড়লেও আপনার ক্ষমতা বাড়তে পারে যেমন মোহাম্মদের বেড়েছে। সেই পরামর্শটা আমি তাকে দেবো। আমি এবার আয়েশার বিয়ের ঘটনাটা উল্লেখ করি। হ্যাঁ, আয়েশার বিয়ের ঘটনা। হাদিস আচ্ছা, হাদিস হলো উনি কি বুখারী। উনি কি ওনার ওয়াইফদের প্রহার করতেন, মানে মারধর করতেন? হ্যাঁ, আয়শার কথা আমি, মোহাম্মদ তার আয়শাকে কি উনি কখনো মানে পিটানি দিছে? আয়শাকে দাদা ভাই, আয়েশাকে একদিন একটা আয়শাকে ঘুষি কি দিয়েছিল। পিটানি দিছে কোনোদিন? মারধর করেছে পিটারি বউদেরকে? দিয়েছে হ্যাঁ, মার দিয়েছে। মোহাম্মদ একদিন আয়েশার বুকে ঘুষি দিয়েছিল একদিন, এরকম একটা হাদিস পাওয়া যায়। মোহাম্মদ আয়েশার বুকে ঘুষি দিয়েছিল এবং মারধর করেছে। তবে মোহাম্মদের মারধর কথা বলবো না যে খুব বেশি মারধর করেছে, তবে যেহেতু মোহাম্মদের আল্লাহ ছিল, দেখো মারধর মানুষ কখন করে, যখন বস না থাকে। যখন আল্লাহ থাকে তখন তো মারধরের দরকার নাই। আমরা যদি দেখি সূরা আহজাবের 29, 30, মানে পুরো সূরা আহজাবটা 29 থেকে নিয়ে 34 নম্বর আয়াত পর্যন্ত, এখানে মোহাম্মদের স্ত্রীদেরকে স্বয়ং আল্লাহ হুমকি দিচ্ছে, এই মোহাম্মদের স্ত্রী তোরা যদি নবীর সাথে তেরিবেরি করিস ইউদাআফ লাহাল আযাবু দিআফাইন। 30 নম্বর আয়াত যদি দেখি আমরা, 30, 31, 32 নম্বর সূরা আহজাবের, তাদের শাস্তি দ্বিগুণ করে দেব। আল্লাহ আছে না তার। এরপরে মোহাম্মদের স্ত্রীরা বিদ্রোহ করেছে, সূরা তাহরিম নাজিল করে আল্লাহ হুমকি দিয়েছে, এই সাবধান সাবধান। আবার মোহাম্মদের স্ত্রীরা বিদ্রোহ করেছে, সূরা তালাক নাজিল করে সেখানে আল্লাহ তালাকের হুমকি দিচ্ছে যে তালাক কিন্তু দিয়ে দেবে। তো সুতরাং যার আল্লাহ আছে তার পিটানো দরকার কি, সব তো আল্লাহই করে দেয়। যেমন মনে করো মোহাম্মদ জয়নবকে যখন উলঙ্গ তারপরও দেখেছে, পিটানো দেখার পর হয়েছে। তারপরেও পিটিয়েছে, খুব বেশি পিটায় নেই, আমি ওই কথা বলবো না খুব বেশি পিটিয়েছে। যেমন আয়েশাকে একদিন ঘুষি দিয়েছিল, এরকম একটা হাদিস পেয়েছি। না, একজন 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 এখন আমরা কথা বলছি কাকে নিয়ে? তুমি একটা জিনিস ক্লিয়ার করে দাও যে আমরা কাকে কাকে নিয়ে কথা বলছি। যাকে আজকে সারা বিশ্বে 200 কোটি মানুষ ফলো করে, যার চরিত্রকে একটা একদম কি বলবো যে অনুসারী আছে, তাকে ফলো করা, তার চরিত্র সুচরিত্র যেটাকে বলে। হ্যাঁ, তো এই এই চরিত্রবান একটা মানুষের সম্পর্কে বলছি। এমন একজন মানুষ যে কিনা একটা হোল মডেল, তাই না? এবং হুম, সারা হুম, পৃথিবীর মানুষকে বলা হচ্ছে তাকে যেন আমরা ফলো করি। তাহলে এই মানুষটা বউ পিটায়, সেটা যাই হোক। বউদেরকে কিভাবে কিভাবে আমরা যদি কোরআন পড়ি, কোরআনের মধ্যে সরাসরি সূরা আছে, অনেকগুলা আয়াত আছে, সে তো তার পিটানোর ওয়াইফদেরকে আদেশ বলা করেছে। হয়েছে যে হ্যাঁ, লোভটাও যেরকম দ্বিগুণ ভাবে দেখানো হয়েছে ওনার ওয়াইফদেরকে, যেরকম যে তোমরা যদি তার কথা মেনে চলো, মানে নবীর কথা মেনে চলো, সে যেভাবে যেভাবে তোমাদেরকে থাকতে বলবে, তোমরা যদি তার কথা শুনে চলো, তাহলে তোমাদের উপরে আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কৃত করবেন, দ্বিগুণ। আবার যদি তোমরা কোনো হুম, অন্যায় করো, তাহলে তোমাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। মানে এটা এটা হচ্ছে মানে দ্বিগুণ বেগে ভয় দেখানো, দ্বিগুণ বেগে লোভ দেখানো, মানে ওনার ওয়াইফদের জন্য স্পেশালি আর কি, যেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, তো এই সবের হ্যাঁ, পরেও, এত আল্লাহ প্রেরিত, এত এত আয়াতের পরেও একজন মহামানব তার ওয়াইফকে আঘাত দিতে হয়। হুম। আমি তারপরে দেখো একটু আমরা রেফারেন্স যদি দিতে, দেখি যে মানে হ্যাঁ দেখো কারোর আমরা যদি দেখি ডাউট অপরাধ থাকলে মোহাম্মদের। জাস্ট মিনিট, আমি 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 এখানে একটা রেফারেন্স দিয়ে দেবো। এটা হচ্ছে ওই আয়েশাকে যে আঘাত করেছিল, এটা অনেকে হয়তো জানে না বা মানতে চাইবে না, তাদেরকে বলবো যে আয়েশা তো ওনাদের মা। তো ওই মা বর্ণিত একটা সহিহ বুখারী থেকে, সহিহ মুসলিম থেকে আর কি। এটা হচ্ছে হাদিস নাম্বার হচ্ছে 2127, 2107। এটা পড়লে পরে সবাই জানতে পারবে যে ওনাকে আঘাত করা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ তুমি রেফারেন্সটা দিয়ে দাও, ভালো হবে। হ্যাঁ, দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সহিহ থেকে আর কি, 2127 নাম্বার হাদিস, পড়লে জানতে পারবে। হ্যাঁ, এবার তুমি বলো। এবার দেখো মোহাম্মদ, আমরা যদি পর্দার আয়াতগুলো দেখি, পর্দার আয়াতগুলোতে আমরা দেখতে পাই যে মোহাম্মদের স্ত্রীরা যখন বিদ্রোহ করেছে তখনই পর্দার আয়াত নাজিল হয়েছে। বিদ্রোহ করার কারণগুলো আমরা যদি দেখি সূরা আহজাবের আয়াতগুলো, তাহলে দেখবো সূরা আহজাব হলো সেই সূরা যেখানে মোহাম্মদ জয়নবকে বিয়ে করে এবং সেটা নিয়ে তার স্ত্রীদের মধ্যে ক্ষোভ। আমরা যদি সূরা তাহরিম দেখি তাহলে দেখবো সূরা তাহরিম সেই সূরা যেখানে মোহাম্মদের চরিত্রহীনতার কারণে তার স্ত্রীদের মধ্যে ক্ষোভ ছিল। হ্যাঁ, এরপর আমরা যদি দেখি যে সূরা নূর, কোরআনের সূরা নূর, তো সূরা নূরের যে আয়াত দিয়ে প্রথম পর্দার হুকুম নাজিল করা হলো সেটা হলো সূরা নূরের আয়াত নাম্বার 30। সূরা নূরের আয়াত নাম্বার 30, 31, 32, 33, 34, এই আয়াতগুলোতে তোমার পর্দার হুকুম নাজিল হলো। হ্যাঁ, তো কেন? কারণ হলো আয়েশার বিরুদ্ধে তখন একটা অভিযোগ এসেছিল। ওই যে আয়েশা অন্য অন্য সফওয়ান ইবনে মুআত্তালের সাথে তার ফিজিক্যাল রিলেশনের একটা অভিযোগ করেছিল হলো মুনাফিকেরা। তো এখন প্রশ্ন হলো ওই সময় নাজিল হলো পর্দার আয়াত অর্থাৎ সূরা নূরে। আবার আরেকটা নাজিল হলো কখন? মোহাম্মদের স্ত্রীরা বিদ্রোহ করলো, সূরা আহজাবের 29 থেকে নিয়ে একবারে তোমার 37 নম্বর আয়াত পর্যন্ত যদি পড়ি, এরপরে গিয়ে সূরা আহজাবের পরবর্তী আয়াতগুলোতে পর্দার হুকুম নাজিল হয়েছে। তাহলে দেখো অপরাধ কার? অপরাধ কিন্তু যেমন আয়েশার সাথে সফওয়ান ইবনে মুআত্তালের যে ঘটনা, সেখানে কিন্তু আয়েশা দোষী না। আয়েশা তার হাড় খোঁজা
এটার জন্য রয়ে গেছে। এবার মোহাম্মদ করলো কি, কোরআন আয়াত ডাউনলোড করাইলো, আয়াত ডাউনলোড করাইয়া বললো যে কোরআন আয়াত ডাউনলোড করাইয়া বললো যে তোমরা জিনা ব্যভিচারের হুকুম দিলো এবং বললো সবাই তোমরা পর্দা করো। সেখানে বললো যেমন পুরুষদেরকে বলা হলো, হে পুরুষরা, দেখো পুরুষদেরকে বলা হয়েছে কি, পুরুষরা তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো এবং চক্ষু সংযত রাখো। মেয়েদেরকে বলা হয়েছে যে নবীকে বলা হচ্ছে, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের চোখ সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে তাদের জন্য বাড়তি হুকুম, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, সৌন্দর্য প্রকাশ না করে তাদের এই করে না সেই করে না, পোশাক দিয়ে ঢেকে রাখে আর একটু চাদর দিয়ে ঢেকে রাখে, এই ঢাকা ঢোকার হাদিসগুলো। তাহলে মোহাম্মদের অপকর্মের কারণে স্ত্রীরা করেছে বিদ্রোহ, সেখানে মোহাম্মদ বলতেছে এই ঢেকে চল, পর্দা কর। মোহাম্মদের স্ত্রীর নামে একটা অভিযোগ করছে, সেখানে মোহাম্মদ পুরুষের উপর কিছু না চাপিয়ে দিয়েছে মেয়েদের উপরে, তার স্ত্রীদের উপরে। আমি এখনকার যুগের মুমিনা নারীদেরকে বলবো, যারা মুমিনা নারী, যে আপনারা কি এটা কখনো ভেবে দেখেছেন, চিন্তা করে দেখেছেন দোষটা আপনার না কিন্তু আপনার ঘাড়ে চাপানো হচ্ছে? আপনার দিকে আপনি যে বলছেন কুদৃষ্টি তো আপনি করছেন না, আপনার দিকে করছে পুরুষ। আপনি কেন সাফারার হবেন? দোষটা অন্য মানুষের। ঠিক আপনার নবী এই সাইকোলজিতে বিশ্বাস ছিল, আপনার মানে মানসিক রোগী নবী, সে তার নিজের অপকর্ম করতে গিয়ে স্ত্রীরা বিদ্রোহ করেছে, সেই স্ত্রীদের উপরে চাপিয়ে দিয়েছে মানে মানে বোরকা নামক কারাগার। অর্থাৎ আমি এটাকে এভাবে ধরতে পারি, যেমন মানে স্বৈর শাসক যারা, যেমন বাংলাদেশে এখন চলছে বলতে গেলে এক ধরনের স্বৈর শাসন, তো স্বৈর শাসক যারা, তারা তাদের কোন রকম সমালোচনা করলেই তাদের গ্রেপ্তার করে জেলখানায় আটকায়। তো মোহাম্মদের সমালোচনা সূরায়ে তাহরিম, সূরায়ে তালাক, সূরায়ে বাকারা, সূরায়ে আহজাব, তারপরে সূরায়ে নূর, এই সমস্ত ক্ষেত্রে দেখতে পারি মোহাম্মদের স্ত্রীরা বারবার বিদ্রোহ করেছে বা মোহাম্মদের স্ত্রীরা বিপদে পড়েছে, সেখানে ওই স্ত্রীর উপরই কারাবরণ চাপিয়ে দিয়েছে। অর্থাৎ বিদ্রোহ করেছে বলে তোকে আমি বন্দী করলাম। তাহলে বোরকা যে কারাগার সেটা সূরা আহজাব থেকে, শুধু আর কিছু দরকার নেই, সূরা আহজাব থেকে প্রমাণিত। স্ত্রী করেছে বিদ্রোহ, মোহাম্মদ বলে ঢেকে ঢুকে চলো, বোরকা পরো, পর্দা করো, এই করো সেই করো, পুরুষদের সাথে চলবা না, কথা বলবা না, কণ্ঠ, এবং যেটা বলা হচ্ছে যে দাঁড়াও এই জন্য আছে না, ওয়ালা তাখদানা বিল কওলি, সূরা আহজাবের 34 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা তাখদানা বিল কওলি, 32, 33, 34 পড়লেই জানা যাবে। বলা কোমল কণ্ঠে কথা বলো না, সবসময় রূঢ় কণ্ঠে কথা বলবা। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যদি কোমল কণ্ঠে কথা বলো না। মুহাম্মদের স্ত্রীদেরকে আল্লাহ বলছে, হে নবীর স্ত্রীরা, ইয়া নিসা আন-নাবিয়্যি লাসতুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্য স্ত্রীদের মতো না, তোমরা কোমল কণ্ঠে কথা বলবা না, পুরুষদের সাথে কর্কশ কণ্ঠে কথা বলবা। কোমলতা, ভালোবাসা, সুন্দর, এই ধরনের মানে কোনো কিছু, মানবিকতা, মানবিক সম্পর্ক, এই যে ওয়ার্ড গুলো, আমার মনে হয় এগুলো নাই ধর্মগ্রন্থগুলোতে নাই। না, এগুলো ধর্মগ্রন্থগুলো তো থাকার প্রশ্নই ওঠে না। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে বলি আমি, যে মানে পুরুষের থেকে যে নারীদেরকে আলাদা করে দেওয়া হলো, যে আলাদা চলো, আলাদা থাকতে শুরু করো, হ্যাঁ তোমরা ওদের কাছে যেও না, কথা বলো না, তোমাদের কণ্ঠস্বর শুনিও না, তোমাদের কণ্ঠ শুনে একটা পুরুষ আকৃষ্ট হতে পারে, তোমাদের চুল দেখে একটা পুরুষ আকৃষ্ট হয়ে যেতে পারে। এই যে আলাদা করে দেওয়া হলো, এই আলাদা করে দেওয়ার জন্যই কিন্তু আজকে নারীদের প্রতি পুরুষদের এই যে একটা মানে খাবো ভাব, ঠিক আছে, এটা যদি খুব সুন্দরভাবে যদি মিশতে বলা হতো, আল্লাহ তাআলা কিন্তু উনি চাইলে অনেক কিছু করতে পারতেন। উনি চাইলে পারে ওইরকম ভাবে পৃথিবীটাকে উনি সৃষ্টি করতে পারতেন, পৃথিবীতে ওরকম রুলস দিতে পারতেন যে নারী পুরুষ, তোমরা নারীদেরকে নারী ভেবো না, নারীদেরকে ভোগের জিনিস ভেবো না, নারীরা শুধুমাত্র তোমাদের খাদ্য নাই, যে আমাদেরকে তো যেরকম খাদ্য বলে, ডিম বলে, যে ডিমের হচ্ছে আবরণ, বোরখা হচ্ছে ডিমের ওই যে উপরে যে আবরণটা, আবার কলা হচ্ছে ওই কলার উপরে যে আবরণটা, ওটা হচ্ছে বোরখা। হ্যাঁ, তো আর কখনো বলা হয় দুধ যদি সামনে বিড়াল থেকে খায়া নিবে, মানে এই ধরনের মানে উল্টা পাল্টা শস্য খেয়ে, মানে কি ধরনের নারীদের জন্য যত রাজ্যের ছোট ছোট নোংরা চিপ সব মানে উপাধি ব্যবহার করেছে। এটা মানে কতটা চিপ হইলে পারে এরকম করা যায়? ঠিক আছে, বিকৃত রুচির মানুষ। হ্যাঁ দেখো, আর একটা জিনিস আমি পেয়েছি, যখন আয়েশার বিরুদ্ধে অভিযোগ আসলো যে আয়েশা সফওয়ান ইবনে মুআত্তালের সাথে তার ফিজিক্যাল রিলেশন হয়েছে, অভিযোগটা করলো মুনাফিকরা, যাদেরকে বলা হয় মুনাফিক, মুসলমানদের মধ্যে অনেকে করেছে, এজন্য সূরা নূর নাজিল হলো। তো ওই সময় মোহাম্মদ করলো কি, যারা এরকম অভিযোগ করে, অর্থাৎ কেউ কারোর সাথে যদি কোনো ওই যে তুমি জানো 4 জন সাক্ষীর কথা বলা হয়েছে, 4 জন সাক্ষী না পাওয়া গেলে সেখানে ধর্ষণ কিংবা সহবত প্রমাণিত হবে না। এটা মোহাম্মদ তার স্ত্রী আয়েশার জন্যই স্পেশালি করেছে। তো যখন এটা করা হলো, তখন তোমার যারা এই অভিযোগগুলো, এই কথাগুলো রটিয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হলো, এবং বলা হচ্ছে অপরাধী যে মেইনলি 3 জন মুনাফিক এটা প্রচার করেছে, এই 3 জনকে ধরে, 3 জন মুনাফিক মুসলমান তারাই প্রচার করেছে, তাদেরকে ধরে 80টি করে বেত্রাঘাত করা হয়েছে, ইসলামিক শাস্তি। এখন এটার মূল হোতা কে? কোরআনেই কিন্তু বলা হচ্ছে ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। এটার যে মূল হোতা, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, সে ছিল মুনাফিকদের সর্দার বলে মুসলমানরা তাকে বলে। আব্দুল্লাহ ইবনে উবাই এই কথাটার মূল হোতা, সে প্রথম এই কথাগুলো বলেছে এবং বেশি বলেছে। আল্লাহ বলছে যে তার জন্য রয়েছে কঠোর শাস্তি।
মজার বিষয় মোহাম্মদ তাকে কেন শাস্তি দেয় নাই? তাহলে ধরো মোহাম্মদের বিচারটা কেমন? আমি ধরলাম আমরা তিনজন মানুষ চুরি করেছি। এখন ইসলামের আইনে তো কোনো মানুষের কোনো ভেদাভেদ নাই, সবার জন্য আইন সমান। তাহলে তিনজনের হাত কাটতে হবে, করলো কি দুইজনের হাত কাটলো, আর একজনের ক্ষেত্রে বললো যে ওর বিচার আল্লাহ করবে। মোহাম্মদ ঠিক এটাই করেছে। আব্দুল্লাহ বিন উবাইকে কোনো শাস্তি দেয় নাই। কেন দেয় নাই? অথচ কোরআনেই কিন্তু সূরা নূরের মধ্যে বলা হয়েছে ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, ওর জন্য রয়েছে বেশি কঠিন শাস্তি। তোর জন্য যদি বেশি কঠিন শাস্তি হয় তাহলে তাকে কেন পৃথিবীতে শাস্তি দেওয়া হলো না? আমরা একটা জিনিস বুঝি, এটা হলো সূরা নূরের 11 নম্বর আয়াত, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। হ্যাঁ, 18 নম্বর পারা সূরা নূর 11 নম্বর আয়াত। তো পৃথিবীতে পরকালে তার জন্য যদি দ্বিগুণ শাস্তি থাকে, কঠিন শাস্তি থাকে, পৃথিবীতে তাকে মোটেই শাস্তি দেয় নাই কেন? এটা কি এজন্য যে আব্দুল্লাহ ইবনে উবাই একটা গোত্র, মানে একটা আংশিক ছোট একটা গোত্রের প্রধান, টাকাওয়ালা, প্রভাবশালী, এজন্য? তার মানে মুহাম্মদের বিচারের মধ্যে আমরা পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি। অবশ্যই মুহাম্মদ শুধু কেন, তুমি যদি দেখো যে আল্লাহ তাআলা সেও তো পক্ষপাতিত্বই করেছে। সে একটা একটা জিনিস চিন্তা করো যে সে শুধুমাত্র কোরআনটাকে বললো যে এটাই হচ্ছে জীবন বিধান, অথচ এই কোরআনের মধ্যে যে অমুসলিম যারা, তারা তো আর মানে ওইভাবে জেনে শুনে আসছে না, তাদের জন্য কিছুই নাই, তাদের কল্যাণের জন্য কিছুই নাই, শুধু বলছে যে ওদের ডাকো, ওদের ডাকো, ওদের ডাকো। এখন ডাকলে একটা মানুষ কেন যাবে? তুমি এসে একজনকে একটা কথা বলো, তোমাকে চিনে না জানে, সে কি তোমার কথা বিশ্বাস করে নিবে? তুমি যেটা বুঝাবা সেটাই বুঝবে সে, কোনো ধরনের কোনো রেফারেন্স ছাড়া। তো তুমি দেখো কোরআনটার মধ্যে কোনো কিছু নাই, মানে অমুসলিমদের জন্য কোনো কোনো ভালো কিছু নাই, বরঞ্চ আরো বেশি ঘৃণা দেশ এটা আছে। আচ্ছা, আচ্ছা, এবার একটা আমি মজার জিনিস আমার যেটা মনে আর পড়লো। আর বলতে, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। বলো বলো। না, তোমারটা বলো, পরে আমি না, আমারটা তুমি মনে এটা করলে শেষ তোমারটা করো, বলো। তারপরে আমি কথা। এই যে বলা ওই আচ্ছা, আয়েশার এখন এখন গুণকীর্তন আমার যারা করে, বলো। আয়সাকে নিয়েই বলতে চাচ্ছি, বলো। আয়েশার যারা গুণকীর্তন করে তারা বলে আয়েশার 12,000 ছাত্র ছিল। আয়েশা অনেক হাদিস বর্ণনা করেছে, এবং মোহাম্মদ কেন আয়েশাকে বিয়ে করেছে সেক্ষেত্রে বলা হয় যে আয়েশার অনেক মেধা ছিল, বুদ্ধি ছিল, এই ছিল সেই ছিল, ইসলামের জন্য অনেক খেদমত ছিল, এগুলো সেজন্য মোহাম্মদকে বিয়ে করেছে। আমার প্রশ্ন হলো, আল্লাহ তো সবকিছু পরিকল্পিত ভাবে করে। আয়েশা যদি মোহাম্মদের পারফেক্ট ওয়াইফ হইতো, আল্লাহ কিন্তু আয়েশাকে মোহাম্মদের চেয়ে এত ছোট না বানিয়ে মোহাম্মদের সমবয়সী বা মোহাম্মদের চেয়ে 5-6 বছরের ছোট বড় বানাইতে পারতো, যাতে করে এই সমালোচনাগুলো নাস্তিকেরা আজকে করার সুযোগ পাইতো না। আরেকটা জিনিস আমরা জানতে পারি, আয়েশার ছিল হলো তোমার 12,000 ছাত্র ছিল। এখন 12,000 ছাত্র যদি থাকে, এটা কিন্তু বড় একটা সংখ্যা। হাদিস আয়েশার কাছে পড়তো 12,000 ছাত্র। এই 12,000 কি নারী নাকি পুরুষ? প্রথম প্রশ্ন, এই 12,000 কি নারী নাকি পুরুষ? যদি নারী হয়, যদি পুরুষ হয় বা নারী হয়, আয়েশা কি পর্দা করে তাদেরকে পড়াশোনা করাইতো? এই যে জাকির নায়কের লেখা যে বইটা রাসূলের স্ত্রীগণ কেমন ছিলেন, এটা 54 নম্বর পৃষ্ঠা বলা হচ্ছে আয়েশার 12,000 ছাত্র ছিল। আয়েশার সেই ছাত্রদেরকে পড়াইছে যখন, বোরকা পরিয়ে, বোরকা সহ না বোরকা ছাড়া, যদি বোরকা সহ হয় তাহলে তার দৃশ্যটা একটু দেখাই আমি। তখন আয়েশা পড়িয়েছে ছাত্রদেরকে, মনে করে এটা আয়েশা আয়েশা পড়াচ্ছে তার স্টুডেন্টদেরকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বক্তব্য দিচ্ছে। মাশাআল্লাহ। আমি একটু দেখাইলাম যে হযরত আয়েশা তার ছাত্রদেরকে পড়া দিচ্ছে, এবং সেই দৃশ্যটা একটু কল্পনা করার জন্য সবাইকে রিকোয়েস্ট করলাম যে কল্পনা করেন যে হযরত আয়েশা তার ছাত্রদেরকে পড়াচ্ছে। যাই হোক, এখন তুমি বলো। আহ, আচ্ছা, আয়সাকে নিয়ে আমার অনেক প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন আজ করবো। আয়সা যখন 6 বছর বয়স, তখন সে শারীরিক ভাবে আমার মনে হয় যথেষ্টই মানে ম্যাচিউর দেখাতো তাকে, মানে মনে হতো। কারণ মানে এটা কিন্তু আমার কথা না, আমি কিন্তু মোটেই মনে করি না যে সে 6 বছরে 16 বছর বা 18 বছরের কোনো মেয়ের মতো এতটা বেড়ে উঠেছিল। আমি যদিও এটা বিশ্বাস করি না, এটা মুমিনদের কথাই বললাম তোমায়, যে ধরো মনে করো যে হ্যাঁ বেড়ে উঠেছে, অনেকটাই বেড়ে উঠেছে। তো 6 বছর বয়সে একটা মেয়ে, সে কি করে এতটা মেধাবী সেটা বুঝতে পারা গেল? মানে এটা কি আল্লাহ কোনোভাবে বলে দিয়েছিল যে এই মেয়ে খুব বুদ্ধিমতী হবে, নাকি এটা হচ্ছে নবী নিজেই বুঝতে পেরেছিলেন যে খুব ব্রেনি হবে? এটা এটা জানি না আমি। এটা হলো কি, যখন মোহাম্মদ আয়েশাকে বিয়ে করে তখন এটা নিয়ে তখনই সমালোচনা হয়েছে যে আপনি একজন নবী হয়ে আপনি এই সমস্ত কাজ করেন। তো তখন পরবর্তীতে সাহাবীরা এবং যারা হাদিস বর্ণনা করেছে তারা তখন আয়েশাকে উঁচুতে তোলার জন্য অনেক রকমের আয়েশার পক্ষে অনেক হাদিস তৈরি করেছে, এক। আর দ্বিতীয়ত হলো আচ্ছা। যে আয়েশাকে যে মোহাম্মদ বিয়ে করলো, এই বিয়েটা আল্লাহর ইচ্ছাই ছিল, সেটা তো আমি একটু আগে লাইভের শুরুতেই বলেছিলাম যে মোহাম্মদ বলছে যে আয়েশাকে তাকে দেখানো হয়েছে। দেখানো হলে সেটা তখন আবু বকরকে প্রস্তাব দিয়েছে। আবু বকর বলেছে, ভাই আপনি আমার ভাই, কেমনে কিভাবে সম্ভব? মোহাম্মদ বলে যে এই ভাই কোনো ভাই না, রক্তের সম্পর্কের ভাই হলো ভাই। তো আর আরেকটা জিনিস হলো, মুসলমানরা বলে, এখন মনে পড়লো, যে আয়েশা তখন 9 বছর বয়সে, যেহেতু 9 বছর বয়সে মোহাম্মদের সাথে আয়েশার বাসর হয়, 9 বছর বয়সে মোহাম্মদের সাথে আয়েশার বাসর হয়। তো ওই বয়সে আয়েশাকে দেখাচ্ছিল মানে একবারে 16, 17 বা 18 বছর বয়সের মতো, এটা যারা বলে, এরা
এটার সপক্ষে তারা যুক্তি দেবে কি? যুক্তি দেবে যে তৎকালীন আরবের মেয়েরা তাদের শরীরের গ্রোথ ছিল অনেক বেশি, খুব দ্রুত বড় হইতো। আমি এটার জবাবে বলবো তৎকালীন আরবের শুধু মেয়েরাই কি দ্রুত বড় হইতো, না ছেলেরাও হতো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, তৎকালীন আরবের মেয়েরা যে দ্রুত বড় হইতো, এখনকার আরবের মেয়েরা কি অত দ্রুত বড় হচ্ছে না? মানে আল্লাহ কি তৎকালীন এখনকার যুগের জন্য প্রেক্ষাপট মেয়েদের আরো বেশি তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়ে যায়। এখনকার প্রেক্ষাপট যদি হ্যাঁ। দেখো না, তাহলে দেখবে যে আগের থেকে আরো তুলনামূলক ভাবে আরো অনেক তাড়াতাড়ি, সারা বিশ্বকে যদি তুমি দেখো, সারা বিশ্বের প্রেক্ষাপট যদি দেখো, তাহলে দেখবা যে আরো তাড়াতাড়ি বেড়ে উঠছে, অ্যাডাল্ট আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো 1400 বছর আগে যেটা ছিল, তাহলে তো এখন তো আরবের মেয়েরা পেট থেকে বের হওয়ার পরেই বিয়ের যোগ্য হয়ে যাচ্ছে, এরকম হবে। বরং দেখা যায়, আমি আরবের মেয়ে দেখেছি, বরং দেখা যায় যে হ্যাঁ, আরবের গ্রোথ আমাদের দেশের গ্রোথের মতো বা তার চেয়ে একটু ভালো হতে পারে, কিন্তু এখনকার সময়ের একটু ইউরোপের সামান্য, মেয়েরা বা এটা খুব বেশি না, এটা 19-20। হ্যাঁ না, কিন্তু এটা কিন্তু আমরা যেটা দেখতে পাই, মুসলমানরা সম্পূর্ণ মিথ্যা কথা বলে। অর্থাৎ আজকে থেকে 1400 বছর আগে আমাদের বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশের মেয়েদেরই গ্রোথ ভালো ছিল আরবের চেয়ে, কারণ সেখানে পানির অভাব ছিল, খাদ্যের অভাব ছিল, তাদের মধ্যে প্রচন্ড অভাব ছিল। তাদের মেয়েরা বরং তাদের গ্রোথ ছিল অনেক কম, 9 বছর না, তাদের মনে হয় 18-19 বছর বয়সেও তাদের মানে তারা ফিজিক্যাল রিলেশন উপযুক্ত হতো কিনা সেটা নিয়ে আমার সন্দেহ। এখনকার সময়ের আরবের আমার ওটাই প্রশ্ন যে তৎকালীন সময়ের আরবের মেয়েদের যদি গ্রোথ আল্লাহ বেশি করে দেন, সেই আল্লাহ এখন আরবের উপরে এত নাখোশ কেন যে এখনকার আরবের মেয়েদের গ্রোথ এত কম? এখনকার সময়ের একটা আরবের মেয়ে তো 9 বছর বয়সে ফিজিক্যাল রিলেশনের জন্য শারীরিক এবং মানসিক ভাবে উপযুক্ত নয়। এখন কিন্তু এটা উপযুক্ত মানে না। এটা কখনোই কখনো হয় না, উপযুক্ত মানে না। কখনোই হয় না, যদিও শারীরিক ভাবে একটা মেয়ে। কথা শোনা যাচ্ছে না তোমার, তোমার নেটওয়ার্ক ভালো না। এখন শুনতে হ্যাঁ পাচ্ছ? হ্যাঁ, এখন ঠিক আজকে আছে। একটু নেটওয়ার্ক প্রবলেম করছে। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে কি যে কিছু এনজাইম আছে যেটা শারীরিক ভাবে কি হয়, যে একটা মেয়ের পিরিয়ডস এর পরে যখন শারীরিক সম্পর্কে যায়, তখন আমরা যেহেতু আমরা মুক্ত, মানে আমরা মুক্তভাবে কথা বলবো, ব্যাপারগুলোকে নেগেটিভ ভাবে নিলে চলবে না। তো তখন কি হয় না, মেয়েদের তখন হচ্ছে যে কিছু এনজাইম আছে যেগুলো একটু পিচ্ছিল টাইপের হয়। এগুলো স্টার্টিং হয় হচ্ছে যখন তার পিরিয়ড হয় তারপর থেকে, এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকে 18 যখন হয়, তখন সে একেবারে পরিপূরক হয়। বুঝতে পেরেছো? তখন পুরো হুম পরিপূরক হুম হয়। তো এই যে হুম। এই তাহলে একটা মেয়ের পিরিয়ড হলো আর সে সেক্সের জন্য অ্যাডাল্ট হয়ে গেল, সেক্স করতে পারলো, এটা আসলে একেবারে একটা যুক্তিহীন কথা, একেবারে যুক্তিহীন কথা। এবার হ্যাঁ, তুমি দারুণ একটা পয়েন্ট বলেছো, এর সাথে আমি একটু যোগ করব। এবার মুসলমানরা বলে যে, মুসলমানরা একটা জিনিস বলে থাকে যে আয়েশাকে আল্লাহ স্পেশালি একটু বেশি গ্রোথ বেশি দিয়েছিলেন, এটা আয়েশার জন্য এক্সেপশনাল। এটা মুসলমানরা নিশ্চয়ই বলবে, যখন আমাদের কাছে ধরা খাবে এটা বলবে। তাহলে আমি বলবো যে আয়েশাকে যদি আল্লাহ তাআলা স্পেশালি তার গ্রোথটা বেশি দিয়ে দেন, সেটা কোনো না কোনো হাদিসের মধ্যে সেটা উল্লেখ থাকতো। কারণ এক্সেপশনাল বিষয়টা হাদিস উল্লেখ থাকে, যেমন আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিলেন সেটা হাদিসে উল্লেখ আছে। তো এটা কিন্তু সাহাবীরা বলতো যে দেখেন, আসলে আয়েশাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বয়সে বিয়ে করেছেন, আয়েশার কিন্তু গ্রোথ বেশি ছিল। আয়েশার গ্রোথ যে অন্যদের চেয়ে অনেক বেশি ছিল, বা আয়েশা যে 9 বছর বয়সী একবারে 18 বছর বয়সের মতো লম্বা চওড়া শারীরিক ফিটনেস, ফিজিক্যাল সব রকমের ফিটনেস এসে গেছিল, এই ধরনের কোনো হাদিস আমরা পাইনি, না সহিহ হাদিস না কোনো দুর্বল হাদিস। আসলে এটা এটা হচ্ছে কি যে, দেখবা যে যে কোনো ইতিহাস কারা লেখে? হুম ইতিহাস লেখে হচ্ছে যারা জয় করে, যারা জয়ী হয়, তারা ইতিহাস হুম লেখে। এখন যদি হুম আমরা দেখি, আমরা কিন্তু এটা জানি যে আরবের যে মানে ইসলামের প্রতিষ্ঠা নামের যেসব যুদ্ধ হোক বা যেসব ইতিহাস, সেই সবকিছু কিন্তু নবীর যারা অনুসারী ছিল তারাই কিন্তু লিখেছিলেন। হুম এখন হুম হুম একটা মানে জয় করার পরে কিন্তু কি লিখবে, যেটা ইতিহাস হবে সেটা হচ্ছে জয় যারা করবে তারা লিখবে। যারা হেরে গেছে হুম তাদের সাথে কি হয়েছে, তারা কি কতটুকু তাদের সাথে অন্যায় হয়েছে, সেগুলো কিন্তু আসছে না ইতিহাসে। যখন সেগুলো হুম হুম। ইতিহাসে আসছে না, আজকে যারা জয় করেছে তাদের লেখার মধ্যেই যদি আমরা এতটা মানে বর্বরতা পাই, তাহলে তুমি ভেবে দেখো যে যারা পরাজিত ছিল সেই সময়, তাদের ইতিহাসটা কিন্তু আমরা জানতেই পারি না, ওটাই, ওই ইতিহাসটা তো সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে। আর মুসলমানদের আমি মুছে ফেলা ওই যে হয়েছে। এখন মুসলমান, আয়শা হ্যাঁ কতটুকু সাফার করেছে, তার সাথে সংসার করতে গিয়ে, যে খুব কম বয়সে বিধবা হয়েছে, এবং সে পুরো মানব জাতির মা হয়ে গেছে, সেকেন্ড মাদার। মানে আমাদের তো হাওয়া তো আমাদের ফার্স্ট মাদার, তো সেকেন্ড মাদার হয়ে তাকে যে কত বড় একটা মানে তার লাইফের কত বড় একটা মানে কি বলবো যে দুর্দশা, সেটা আসলে বলে হয়তো আমরা বুঝাইতে পারবো না। যে একটা মেয়ে যখন 9 বছর বয়স, তখন থেকে তার মধ্যে একটা ফিজিক্যাল নিড তৈরি করে দেওয়া হয়েছে। 9 বছর বয়স থেকে ফিজিক্যাল নিডটা তো অবশ্যই আমরা সবাই অ্যাডাল্ট, সবাই জানি, তাই
তাই না, যে ফিজিক্যাল নিডটা কি। তো 16 বছরের সময় সেই 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 ফিজিক্যাল নিডটা যখন সে আর পায় না, তখন তার মধ্যে কতটুকু কষ্ট হয় বা সে কিভাবে সাফার করছে, সেটা তো অবশ্যই আমরা আজকের যুগে কিন্তু আমরা জানি, আমরা বুঝতে পারি, আমরা পড়াশোনা করি, আমরা জানি, তাই না। তো সেই ধরনের হ্যাঁ, এবার কষ্টটা আজকে নবীর দেওয়া আছে। এবার আমি একটু বলি, মুসলমান ভাইরা আমাদের মুসলমান ভাইরা একটা কথা বলবে এবার, যে বলবে এই মিয়া নাস্তিক, আপনার কাছে কি আয়েশা নালিশ করেছে? আয়েশা আয়েশা যে এই বিয়েতে খুব কষ্টে ছিল এই বিয়ে নিয়ে, আপনার কাছে অভিযোগ করেছে? এই কথার দুইটা উত্তর। প্রথম উত্তর হলো যে আয়েশার যুগে আয়েশা এখন আমার ধারে কাছে নেই, যদি থাকতো তাহলে হয়তো আমার কাছে নালিশ করতো। হ্যাঁ, আয়েশা মোহাম্মদ যদি থাকতো। এক। দ্বিতীয় নম্বর কথা, যে আমরা আয়েশা যে বিদ্রোহ করেছিল এই মোহাম্মদের লাম্পট্যের বিরুদ্ধে, মোহাম্মদের লাম্পট্যের বিরুদ্ধে আয়েশা যে বিদ্রোহ করেছিল, সেটা আমরা জানতে পারি সূরা তাহরিম, সূরা আহজাব থেকে, এবং সূরা বাকারার যে আয়াতগুলো আছে তালাকের আয়াত সেগুলো থেকে, এবং সূরা তালাক থেকে জানতে পারি যে আয়েশা বিদ্রোহ করেছিল। আর 3 নম্বর কথা হলো যে এবার আমি বুখারীর যে হাদিসটা, আয়েশাকে অনেক মুমিনরা বলবে যে আয়েশাকে মোহাম্মদ যে 6 বছর বয়সে বিয়ে করেছে, 9 বছর বয়সে যে তাকে তার সাথে সহবত করেছে, এটা কোথায় আছে? সেক্ষেত্রে মুমিনদেরকে আমি একটু উপকার করবো আর কি, তাদেরকে বলবো বুখারীর হাদিস নাম্বার 3894 দেখবেন, 3896 নম্বর হাদিস, 5133 নম্বর হাদিস, 5134 নম্বর হাদিস, 5156 নম্বর হাদিস, 5158 নম্বর হাদিস, 5160 নম্বর হাদিস, মুসলিমের 1422 নম্বর হাদিস। এটা আপনারা দেখবেন এখানে আছে। আমি তোমাকে বুখারীর 3894 নম্বর হাদিসটা একটু আমি পড়ে শোনাবো, সেটার বাংলা অর্থ যেটা আছে। হাদিসটা বর্ণিত হয়েছে আন হিশাম আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা থেকে বর্ণিত। আয়েশা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বিবাহ করেন তখন আমার বয়স ছিল 6 বছর। তারপর আমরা মদিনায় এলাম এবং বনু হারিস গোত্রে অবস্থান করলাম। অর্থাৎ মক্কায় থাকতে আয়েশা যখন 6 বছর বয়স ছিল তখন বিয়ে হয়েছে, কিন্তু এ পর্যন্ত এই বিয়ের পরপরই যে আয়েশাকে মুহাম্মদ ঘরে তুলেছে তা না, মদিনায় হিজরত করে এসেছে আয়েশা এবং তার পরিবার, অর্থাৎ আয়েশার বাবা আবু বকর এবং আয়েশা। আসার পরে সেখানে বনু হারিস গোত্রে অবস্থান করতে থাকলো। আয়েশা কি বলছে, সেখানে আমি জ্বরে আক্রান্ত হলাম, এতে আমার চুল পড়ে গেল। পরে যখন আমার মাথার সামনের চুল জমে উঠলো, সে সময় আমি একদিন আমার বান্ধবীদের সাথে দোলনায় খেলা করছিলাম। আয়েশা যদি ওই সময় খুবই অ্যাডাল্ট হইতো, তাহলে একটা বান্ধবীর সাথে দোলনায় খেলা করা এটা খুব কিন্তু সাধারণ বিষয়, এটা একজন অ্যাডাল্ট মেয়ের কাজ না। হ্যাঁ, আয়েশা বলছে বান্ধবীর সাথে দোলনায় খেলা করছিলাম, তখন আমার মা উম্মে রুমান আমাকে উচ্চ স্বরে ডাকলেন। উম্মে রুমান ডাকলো, আয়েশা আয়েশা এদিকে ডাকলেন। আমি তার কাছে এলাম, আমি বুঝতে পারিনি তার উদ্দেশ্য কি। তার মানে আয়েশা কি অ্যাডাল্ট? আয়েশার মা আয়েশাকে ডাকছে, আয়েশা বুঝতে পারেনি উদ্দেশ্য কি। বলছে তিনি আমার হাত ধরে ঘরের দরজায় আমাকে দাঁড় করালেন। আয়েশা বলছে যে আয়েশার মা আয়েশার হাত ধরে ঘরের দরজায় নিয়ে এসে দাঁড় করালেন, আর আমি হাঁপাচ্ছিলাম। মানে আয়েশার মা জোরে ডেকেছে, আয়েশা খেলতেছিল, দৌড়াতে আসছে, আয়েশা তখন হাঁপাচ্ছিল, দৌড়ে এসে সরকার হাঁপাচ্ছিল। শেষে আমার শ্বাস প্রশ্বাস কিছুটা প্রশমিত হলো, অর্থাৎ দরজায় ধার করেন, আস্তে আস্তে আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো। এরপর তিনি কিছু পানি নিলেন এবং তা দিয়ে আমার মুখমণ্ডল ও মাথা মাসেহ করে দিলেন। পানি নিয়ে মুখমণ্ডল একটু ধুয়ে দিল, কারণ মাথায় চুলের ধুলাবালি ছিল, চুল ছিল সামান্য, মুখমণ্ডল মাথা মাসেহ করে দিলেন। তারপরে আমাকে ঘরের ভিতর প্রবেশ করালেন। আয়েশা বলছে তারপরে আমার মা আমাকে ঘরের ভিতর প্রবেশ করালেন। আয়েশা কিন্তু জানে না হাজবেন্ড কি জিনিস এবং সে কোথায় যাচ্ছে, এটা কিন্তু তার বাসরের কাহিনী। ঘরের ভিতর প্রবেশ করালেন, সেখানে কয়েকজন আনসারী মহিলা ছিলেন। সেখানে অর্থাৎ মোহাম্মদের যে বাসর ঘর আয়েশা মোহাম্মদের, সেখানে কয়েকজন আনসারী মহিলা ছিলেন। তারা বললেন কল্যাণময়, বরকতময় এবং সৌভাগ্য মণ্ডিত হোক। হ্যাঁ, আমাকে তাদের কাছে দিয়ে দিলেন। অর্থাৎ আয়েশার মা আয়েশাকে ওই যে মহিলারা মোহাম্মদের বাসর ঘরে ছিল, মোহাম্মদ তখন ঘরে আসেনি, ওই মহিলাদের কাছে আয়েশাকে দিয়ে দিলেন। হ্যাঁ, তারা আমার অবস্থান ঠিক করে দিলেন। আয়েশা কি বলছে, তারা আমার অবস্থান ঠিক করে দিলেন, মানে তারা আয়েশাকে বুঝিয়ে শুনে খাটের মধ্যে বা কোন এক জায়গায় বসিয়ে দিয়েছে, অবস্থান ঠিক করে দিয়েছে। তখন ছিল দ্বীপ প্রহরের পূর্ব মুহূর্ত, মানে তখন ছিল দুপুরের আগে। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমি হকচকিয়ে গেলাম। হঠাৎ ঘরের মধ্যে রাসূল মুহাম্মদ ঢুকলো, যে ঢুকে আয়েশা ভয় পেয়ে গেল, হকচকিয়ে গেল। হঠাৎ থেকে আরে এই দেখি কে কে আয়েশা তখন নিশ্চয়ই মনে মনে ভেবেছে এটা হলো সেই আমার আঙ্কেল মোহাম্মদ আঙ্কেল, কারণ আয়েশা দেখেছে মোহাম্মদ আবু বকর পরস্পর ভাই। মোহাম্মদ ছোট্ট একটা প্রশ্ন করে নিব এখানে। এটা হচ্ছে যে যখনই আয়েশার বাবা আর এই লোকটা একই আর কি কাজ করতেন, তো ছোটবেলা থেকে কি আয়েশা কখনো ওনাকে চাচা বলে ডাকে নাই, মানে চাচা, আঙ্কেল, কাকা, মানে এই টাইপের কিছু বলে ডেকেছে নিশ্চয়ই? অবশ্যই এ বিষয়ে আমার কাছে কোনো হাদিস নেই আয়েশা তাকে চাচা ডেকেছে, হাদিস নেই। কারণ তুমি একটা কথা বলেছো না, ডাকাটা স্বাভাবিক, কিন্তু মুসলমানরা তো সেই হাদিস যদি থেকে থাকে সেটা তো বাতিল করে দিয়েছে, ওই হাদিস তো ঢুকায় না, এই হাদিস দোকান দামে, তাহলে ইজ্জত শেষ, ওই হাদিস বাতিল, ওরকম কোন হাদিস পাই না। হ্যাঁ, ওইটা আমি বললাম যে এটা স্বাভাবিক, এটা না বুঝলে না থাকলেও বোঝা যায়। খুবই স্বাভাবিক, কারণ হাদিসে আছে যে আবু বকর বলেছিল বিয়ে যখন প্রস্তাব দেওয়া হয় যে কিভাবে সম্ভব, নবী তো আমার ভাই, আমি কিভাবে তার কাছে আমার মেয়ে বিয়ে দিই, এই ধরনের কথা বলেছিল। আচ্ছা, আয়েশা এবার বলছে
যখন হঠাৎ করে সে মোহাম্মদকে দেখলো, দেখার পরে দাঁড়াও ফাসলামাতনি ইলাইহি, ওই আনসারী যে মহিলা ছিল তারা আমাকে নবীর কাছে তুলে দিল, তার হাতে সমর্পণ করলো। ওয়া আনা ইয়াউমা ইযিন বিনতু তিসঈ সিনিন, সেদিন আমি 9 বছরের বালিকা, 9 বছরের বালিকা। তাহলে কি বোঝা যাচ্ছে, যারা বলে যে আয়েশা তখন যথেষ্ট অ্যাডাল্ট, যথেষ্ট গ্রোথ হয়েছে, মেন্টালি সে প্রিপেয়ার্ড হয়েছে, তারপরে তাকে বিয়ে দেওয়া হয়েছে, এই হাদিস থেকে কি সেটা বোঝা যায়? মেন্টালি ফিজিক্যালি কোনোটাই ফিট না। এবং আয়েশা তৎকালীন আরবের লোকদের যে গ্রোথ বেশি ছিল, ওই যে মুসলমানরা বলে মিথ্যাচার করে জাকির নায়কের মুরিদেরা, এটাও কিন্তু মিথ্যা কথা। কারণ তৎকালীন আরবের লোকের গ্রোথ বেশি ছিল, আরবের মেয়েদের গ্রোথ বেশি ছিল, অল্প বয়সী তারা ইচড়ে পাকা হয়ে যেত, এটা কোনো হাদিসে নাই। এটা এখনকার যুগের লোকেরা তাদের নবীর মানে শাক দিয়ে মাছ ঢাকার মতো বিষয়, বা তাদের নবীর চরিত্রকে ভালো আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে যেটা মিথ্যাচারের কথাটা বাদ দাও, আমার কাছে যেটা মনে হয় যে এই কিছুদিন আগ পর্যন্ত আমাদের এই এশিয়া মহাদেশে কিছুদিন আগ পর্যন্ত কিন্তু বাল্য বিবাহ প্রচলনটা ছিল, কিছুদিন আগ পর্যন্ত। তো 1400 বছর আগে যদি কারোর ধারণা এরকম হতো যে একটা সময় এত কিছু মানুষ জানবে যে একটা বাচ্চা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করলে সেই মেয়েটার শারীরিক ভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয়, কতটা মানসিক ভাবে বিপর্যস্ত হয়, যে বিষয়টা সেটা যদি সেই সময়ে যদি জানতো, তাহলে আমার মনে হয় কি যে এই 6 বছর আর 9 বছরের এই ফ্যাক্টটা কিন্তু আমরা পেতাম না। তখন ধারণাই কেউ করতে পারে নাই, যে এটা এক সময় এইভাবে আসবে, সবার সামনে এইভাবে আসবে, আসলে পারে কিন্তু তখন এটা আমরা ইতিহাসে খুঁজে পেতাম। তার মানে হচ্ছে নবীজিও জানতেন না যে এই এই যে ফ্যাক্ট, এটা যে একটা ছোট বাচ্চার সাথে ফিজিক্যাল রিলেশন করাটা কতটা মানে খারাপ কাজ, এটা উনি নিজেও জানতেন না। হ্যাঁ, সে নিজেও জানতো না। এবং মুসলমানরা কথায় কথায় বলে যে এটা সে যুগের মানুষ এটাকে কিছু মনে করতো না, তো এটা ঠিক, সে যুগের মানুষ হয়তো এটাকে কিছু সে মনে যুগের করতো না। মানুষ, হ্যাঁ, কিন্তু মোহাম্মদ তো সে শুধু যুগের মানুষ, সে তাহলে যুগের না। কোরআন, তাহলে কোরআনে কি আছে, তাহলে কোরআনে না, কি বলে? তুমি কোরআনের ওই আয়াতগুলো কি তুমি জানো? তুমি তো জানো, অবশ্যই হ্যাঁ জানো। আমি সরি, আমি বলে ফেললাম যে তুমি হ্যাঁ কি জানো। হ্যাঁ, ওই যে সূরা তালাক, তারপরে হচ্ছে আহজাব, এগুলোতে যে বলা হয়েছে যে ইদ্দতকালের যে বিষয়গুলো বলা হয়েছে, সেখানে আল্লাহ তাআলা নিজে বলছে যে যদি তুমি এমন কোনো বাচ্চা মেয়েকে বিয়ে করো যার এক পিরিয়ড হয় নাই, তো ওই মেয়েদের সাথে যদি তুমি শারীরিক সম্পর্ক না করো তাহলে ইদ্দতকাল লাগবে না। এটা একদম আল্লাহ তাআলার বাণী, একদম আল্লাহ তাআলার বাণী, যে উনি বলেছে যে ইদ্দতকাল লাগবে না, মানে যদি তুমি করো, তার মানে কিন্তু যদি করে থাকে তাহলে ইদ্দতকাল লাগবে যাদের পিরিয়ড হয় নাই, নইলে তো এই আয়াত তো নাজিল হতো না। তার মানে তুমি একটা জিনিস ভাবো যে যাদের যাদের এখনো পিরিয়ড হয় নাই তাদের সাথেও বিয়ে করাটা হালাল ছিল সেই সময় আল্লাহর রুলস অনুযায়ী। হ্যাঁ, তখন না, এটা একটা আল্লাহ যে রুলস দিয়েছে, রুলসটা হলো আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত, মানে মুসলমানদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী। সুতরাং এটা একটা আইন যে যারা পিরিয়ড যাদের হয়নি তাদেরকে বিয়ে করা যাবে। 65 নম্বর সূরার 4 নম্বর আয়াত থেকে এটা প্রমাণিত, এটাই বলছে আল্লাহ। শারীরিক সম্পর্ক শুধু করা যাবে, মোহাম্মদের একার কোথাও জন্য এটা মানা বৈধ নাই, না, এটা সকল কোথাও মানা উম্মতের নাই। জন্য বৈধ। হ্যাঁ, এটা উম্মতের জন্য এটা বৈধ করে দিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এটা কি ওনার উচিত তো ছিল না? উনি যদি আসলেই থাকতেন, ওনার যদি মানে বোধ শক্তিটা যদি একটুখানিও থাকতো আল্লাহ তাআলার, তাহলে কি ওনার উচিত ছিল না যে এটা বলা যে তোমরা এখন করছো বাচ্চা মেয়ে বিয়ে, হ্যাঁ এই মেয়েদের সাথে কিন্তু মানে পিরিয়ড অন্তত পক্ষে পিরিয়ডের আগে করো না, বিষয়টা কিন্তু উনি বলতে পারতো। কিন্তু না, পিরিয়ডের আগে যদি বিয়ে করার পরে যদি তোমরা তাদের সাথে শারীরিক সম্পর্ক না করে থাকো তাহলে ইদ্যৎকাল লাগবে না, বাট যদি করে থাকো তাহলে 3 মাস কাল লাগবে তোমার। বুঝো, এখন হ্যাঁ, বুঝো। তারপরে যারা বলে যে সেই যুগের স্ট্যান্ডার্ড, তাদেরকে আমি জানাতে চাই মোহাম্মদ কিন্তু সেই যুগের স্ট্যান্ডার্ডের চেয়েও পিছিয়ে। কারণ আমি একটু আগে বলেছিলাম যে জাকির নায়কের বইতে পেয়েছি, এবং এটা বাস্তব যে সে যুগের মেয়েরাও বিয়েতে নিজের মতামত ব্যক্ত করতে পারতো, অথচ মোহাম্মদ বলেছে মেশকাতের হাদিস যে মেয়ে তার বিয়েতে নিজের ইচ্ছায় তার গার্ডিয়ানের অনুমতি ও গার্ডিয়ানের পারমিশন ছাড়া বিয়ে করলো, সে বিয়ে বাতিল। তো সুতরাং মোহাম্মদ সে যুগের চেয়েও পিছিয়ে। এরপর আমরা যদি দেখি অন্যান্য ধর্মগুরু যারা আছে, হ্যাঁ, তাদের মধ্যে আমি যদি ধরি গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ আজকে থেকে 2500 বছর আগের মানুষ, মানে মোহাম্মদের চেয়েও সে অনেক বছর আগের মানুষ, মোহাম্মদের চেয়েও প্রায় 1000 বছর আগের মানুষ হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধও কিন্তু চাইলে 6 বছর বয়সে একটা শিশুকে বিয়ে করতে পারতো, চাইলে মোহাম্মদের মতো অনেক অন্যায় অবিচার করতে পারতো। কিন্তু আমরা দেখি সেই যুগেও কিন্তু মোহাম্মদের চেয়ে স্ট্যান্ডার্ড চিন্তা করা মানুষ অনেক অনেক ছিল, মোহাম্মদের আগেও ছিল। সুতরাং এমনকি আমরা যদি যীশু খ্রিস্টকে দেখি, যীশু খ্রিস্টের বাণীগুলোর মধ্যে অনেক ভুল আছে, অনেক উল্টাপাল্টা কথা বলেছে, ওকে, সবকিছু ঠিক আছে, কিন্তু যীশু খ্রিস্ট তো মোহাম্মদের মতো ইসলাম প্রতিষ্ঠার জন্য 13টা-14টা বিয়ে, ইসলাম প্রতিষ্ঠার জন্য সুন্দরী অল্প বয়সের 6 বছর 9 বছর বয়সের মেয়ে তো বিয়ে করেনি। তাহলে যারা বলে ওটা ওই যুগের স্ট্যান্ডার্ড, তারাও কিন্তু ভুল বলে। এবং মোহাম্মদ যখন তোমার এই যে যখন ইয়েকে বিয়ে করলো, ওকে কি বলে, জয়নবকে বিয়ে করলো, তখন সেই যুগের লোকদের মধ্যে সমালোচনা হয়েছিল। তার মানে যারা বলে যে মোহাম্মদ সেই যুগের স্ট্যান্ডার্ড অনুযায়ী চলেছে, মোহাম্মদ কিন্তু সেই যুগের চেয়েও অনেক খারাপ স্ট্যান্ডার্ডের, মানে সে সেই যুগের লোকদের চেয়েও বেশি বর্বর ছিল তার শেষ জীবনে। প্রথমে একটু ভালো ছিল, এরকম কি কোনো ইতিহাস আছে যে ওই ওই সময়ে দাদা ভাই,
এরকম কি কোনো ইতিহাস আছে যে সেই সময় উনি ছাড়াও আরো 6 বছরের কোনো বাচ্চা মেয়েকে বিয়ে করেছিল কোনো মুমিন বা ওনার কোনো অনুসারী, এরকম কি কোনো ইতিহাস জানা আছে তোমার? না, 6 বছরের বিয়ে সম্পর্কে তখনকার কোনো ইতিহাস আমি পাইনি বা নেই। একথা বলছি না কেউ করেনি, করতে একমাত্র পারে, ওনারই। কিন্তু একমাত্র ওনারই। তবে এই মানে 12, 13, 14 বছর, 11, 12 বছর বয়সে বিয়েটা খুব হরহামেশাই চলতো। যেমন সেটা তো মোহাম্মদ তার নিজের সেটা তো 50 বছর আগেও হতো, এটা 50-60 বছর হম আগেও হতো। হম হম 6 বছরের বিয়ের ইতিহাসটা তখনও আমরা কোথাও পাই না। যেমন মোহাম্মদের চাচা টাচা যারা আছে, হ্যাঁ, এরাও কিন্তু কেউ 6 বছরে বিয়ে করেনি। এমনকি মোহাম্মদের বাবা যে মোহাম্মদের মাকে বিয়ে করেছে, সেটাও কিন্তু মোহাম্মদের মা তখন একবারে অপ্রাপ্ত বয়স্কা ছিল। মানে 6 বছর, 9 বছর বয়স, 10 বছর বয়স ছিল তা কিন্তু না, তারাও কিন্তু সেও কিন্তু প্রাপ্তবয়স্কই ছিল। তো ওটা মোহাম্মদ হলো সে যুগের চেয়েও অনেক পিছিয়ে, এবং সে যুগের সাধারণ মানুষের চেয়েও মোহাম্মদ কিন্তু অনেক বেশি মানে কি বলে ক্যারেক্টারলেস এবং বর্বর ছিল। এটা নিঃসন্দেহে নিঃসন্দেহে ছিল। অনেক মানুষ এখন আবার যারা একটু মডারেট টাইপের আছে, কিংবা হাফ মডারেট, বা মানে যারা মুক্ত চিন্তা পুরোপুরি করতে শেখেনি, তারা অনেক সময় বলে কি যে আসলে দেখেন মোহাম্মদ সে যুগের চেয়ে একটু অ্যাডভান্স ছিল, কিন্তু এই যুগে এটা চলে না। মোহাম্মদ এটা এ যুগে চলে না, সে যুগের চেয়ে একটু অ্যাডভান্স ছিল। আমি বলবো মোহাম্মদ সে যুগের চেয়ে অ্যাডভান্স ছিল না, বরং সে যুগেও মোহাম্মদ পিছিয়ে ছিল। সে যুগের লোকদের চেয়ে সে বেশি বর্বর ছিল, সে যুগের লোকদের চেয়ে সে বেশি নারী বিদ্বেষী ছিল, সে যুগের লোকদের চেয়েও সে নারীর প্রতি তার নোংরা দৃষ্টিভঙ্গি পোষণ করত, যেটা সে যুগের লোকদের মধ্যে ছিল না। সেটা তো অবশ্যই, সেটা যদি না হতো তাহলে তো একটা নারীকে দেখে রাস্তাঘাটে উনি উত্তেজিত হতেন না। ওটাই ওটাই। এবং দোষ করেছে পুরুষ, সে চাপিয়ে দিয়েছে নারীর উপরে। দোষ করেছে হুম। পুরুষ, সে নারীকে বলে তুমি পর্দা করো। দোষ করেছে মোহাম্মদ নিজে, যাকে তাকে দেখেছে, তাকে একবার সাফিয়ারে নিয়ে ঘরে গিয়ে কেলেঙ্কারি ঘটাইলো। তখন বলে হাফসাকে বললো, হাফসা না না ঠিক আছে হাফসা, আমি আর সাফিয়া না, মারিয়া কিপ্তিয়া। হাফসাকে বলে না হাফসা, আমি আর মারিয়া কিপ্তিয়ার সাথে এই কাম করবো না। হ্যাঁ, হাফসা তো বলো আপনি কসম করেন, মানে আচ্ছা, আপনি এখন এখন ওনার সত্যি বলে ওনার দিলেন। ওনার আমরা দাস দাসী সম্পর্কে জানতে চাইবো, ওনার পারিবারিক জীবন সম্পর্কে। তো আমরা জানছি, এখন আমরা আমরা ওনার দাসী সম্পর্কে জানতে, ওনার কটা দাসী ছিলেন বা সেগুলোর রেফারেন্স যদি থাকে তোমার কাছে। ওনার যেটা বর্ণনা পাওয়া যায়, কয়েক রকম বর্ণনা আছে। 4টা দাসী বলা হয় একটা বর্ণনায়, আর একটা বর্ণনায় বলা হয় 7টা দাস ছিল। তো 7টা দাসী সবার সাথেই ওনার ফিজিক্যাল রিলেশন ছিল এমনটা পাওয়া যায় না। তবে মারিয়া কিপ্তিয়া, রায়হানা এবং আরো আছে কিছু দাসী, তাদের সাথে তার ফিজিক্যাল। বারিরা নামে একটা দাসী ছিল মোহাম্মদ, বারিরা নামক দাসে মোহাম্মদের রিলেশন হয়নি, কারণ ও সম্পর্কে কোনো হাদিস পাওয়া যায় না। ওকে, তোমার কাছে আমি এখন একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে তোমার কাছে কি মনে হয় না যে একজন দাসী তার থেকে একজন প্রস্টিটিউট অনেক বেশি সুখী? তুমি একজন কি আমার প্রশ্নটা বুঝতে আমি পেরেছো? মানে হ্যাঁ, আমি একজন তোমার প্রশ্ন। দাসী তার থেকে একজন হুম, প্রস্টিটিউশনের যে লাইফ, প্রস্টিটিউটের মানে তার যে বলো, তোমার কথা শোনা একজন, যাচ্ছে না। যেমন যেমন হুম, দেখো একজন দাসী যে, হুম, এখন শুনতে পাচ্ছ? আসলে আমি বুঝতে আসলে আমি পেরেছি। বুঝতে পারছি না যে কেন আজকে এত নেট সমস্যা করছে। হ্যাঁ, হ্যাঁ, একজন তোমার দাসী তোমার প্রশ্নটা তাকে আমি কি করা বুঝেছি। হতো? একজন দাসী, ঠিক আছে তাহলে হ্যাঁ, বলো তো শুনি। একজন দাসী চেয়ে একজন প্রস্টিটিউটের মর্যাদা বেশি কি কম? আমি তো দেখি দাসী না শুধু মর্যাদা শুধু না, একজন। মর্যাদা শুধু না, তার মানে জীবনের যে সুখী কিনা, সে আরো বেশি ফ্রিডম আছে কিনা তার, সে নিজের মতো চলতে পারছে কিনা দাসীর একজন থেকে। তার তো এক- তার তো কোনো ফ্রি উইল নাই, তারও তো যদি দাসীকে যদি তার ইচ্ছা মতো বিক্রি করতে পারছে, ইচ্ছা মতো তাদের সাথে যৌন সঙ্গম করতে পারছে, তাদেরকে দিয়ে কাজ করাতে পারছে, মানে এই যে একটা বিষয়, তার বিনিময়ে তাকে একটু খেতে পড়তে দিচ্ছে, তাকে একটু খেতে পড়তে দিচ্ছে। কিন্তু একটা প্রস্টিটিউট সে কিন্তু শারীরিক সম্পর্কের বিনিময়ে সে কিন্তু খুব স্বল্প স্বল্প সময়ের জন্য হয়তো বা সে একটা ফিজিক্যাল নিডটা যখন সে পূরণ করে দিল, এরপর কিন্তু সে তার নিজের ইচ্ছা মতো থাকতে পারছে, তার নিজের ইচ্ছা মতো চলতে পারছে। তাকে কিন্তু সেল করার একটা ইয়ে আছে, সেটা কিন্তু আর হচ্ছে না। একজন দাসী দেখো, একজন দাসী তো সে প্রস্টিটিউটের চেয়ে তার জীবনটা বেশি, সে আসলে বেশি কি বলে না, প্রস্টিটিউট সে দাসীর চেয়ে বেশি হ্যাপি তার লাইফে। শুধু তাই না, ইসলাম ধর্মে একজন স্ত্রীকে বানিয়েছে হলো দাস। আমরা যে দাসী বলি, দাস প্রথা তো এখন শেষ, কিন্তু আমি বলছি যে এখনকার সময় একজন মুমিনা নারী, মানে মুমিনা মানে একজন বোরকাওয়ালি ইসলামিক একজন নারী, সে কিন্তু প্রকারান্তরে প্রস্টিটিউটের চেয়েও তার সুখ, শান্তি এবং স্বাধীনতা কম। কারণ একজন প্রস্টিটিউট সে কিন্তু চাহিদা মাত্র ওই হাজবেন্ডকে দিতে বাধ্য না, কিন্তু একজন স্ত্রী সে